বর্তমান সরকারকে সহযোগিতা করা সব মানুষের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি বাসভবন যমুনায় বিকেল 4টায় তার সঙ্গে বৈঠকে বসেন দলটির শীর্ষ 9 নেতা। এর আগেই প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন বিএনপি নেতারা। তাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও রয়েছেন মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে জামাত ও এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাদের। আজকে তারা বসেছেন। আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সেই বিষয়ে আমাদের মতামত দিয়েছি। তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন যারা কী করেছেন, কী কী করতে যাচ্ছেন। এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। জনগণের সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সালেহীন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেটা এই মাত্র কিন্তু শেষ হয়েছে। আমরা একটু বলে রাখতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণেই কিন্তু মূলত বিএনপি নেতারা তারা এখানে এসেছিলেন এবং বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এখানে এসেছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই কমিটি বা এই টিমটি আসলে তার সাথে বৈঠক করেছেন। আমরা এই মাত্র কিন্তু তারা বেরিয়ে গেছেন এবং গণমাধ্যমের সাথে তারা কথা বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছে যে দেশের বর্তমান যে অবস্থা এবং আওয়ামী লীগ সরকার যে দেশটি পরিচালনা করেছে গত 15 বছর এবং তারা যে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন এবং দেশকে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছেন, সব মিলে যে এখন বর্তমানে তারা আবারও নতুন করে তারা পালিয়ে যাওয়ার পরেও, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এখনও তারা ষড়যন্ত্র করছেন এবং সংখ্যালঘুদের উপর হামলা শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা সব কিছু তারা কিন্তু করছেন। এই অভিযোগটা কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন এবং বলছেন যে দেশকে আবারও অস্থিতিশীল করার জন্য দেশের বাইরে থেকে, ভারত থেকে শেখ হাসিনা সেই ষড়যন্ত্র করছেন, সেটা অব্যাহত রেখেছেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা আহ্বান জানিয়েছেন যে সব দলের সঙ্গে যে বৈঠক হবে রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কারের জন্য এবং দেশকে পরিচালনার জন্য, সেখানে কিন্তু কোনো খুনি বা হত্যাকারী যারা ছাত্র জনতা, সাধারণ মানুষ, সাংবাদিক, রাজনীতিবিদ তাকে হত্যা করছে তাদের সঙ্গে যেন কোনো বৈঠক না করেন সেই আহ্বান কিন্তু বিএনপি মহাসচিব বা বিএনপির প্রতিনিধি দল তারা কিন্তু জানিয়েছেন। এবং একই সঙ্গে তারা বলেছেন যে আগামী নির্বাচনে আমাদের প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের যে আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা, যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের প্রক্রিয়ায় যাবেন সেটা কী ধরনের হবে বা কীভাবে তার আগামী নির্বাচনটি দিবে সেই বিষয়ে কথা বলতে যা প্রশ্ন করা হয়, তিনি বলেছেন যে সেই বিষয় নিয়ে আসলে আমাদের কথা হয়নি, তবে একটি নির্দিষ্ট সময় কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন করা হচ্ছে, তারা কিন্তু সেই সময়টি নেবেন এবং সেই সময়টি আসলে অতিবাহিত হলেই পরবর্তী নির্বাচনের প্রসঙ্গটি আসবে। যদিও আজকের বৈঠকটি শুধুমাত্র দেশ পরিচালনার ক্ষেত্রে কী কী বাধা বা কী কী সম্ভাবনা সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং কীভাবে কাটিয়ে ওঠা যায় সেগুলো নিয়ে হয়েছে। এবং আমরা জানতে চেয়েছিলাম যে যেহেতু আপনারা আলোচনা করেছেন যে বিএনপির প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এবং তারা আসলে কী আশ্বাস দিয়েছে বা কী ধরনের আপনাদেরকে আশ্বস্ত হয়েছেন কিনা, তখন বিএনপি মহাসচিব কিন্তু সরাসরি বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছে, মানে বিএনপি অর্থাৎ আশ্বস্ত হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছেন তারা কাজ করে যাচ্ছেন এবং তারা কাজ করবেন দেশের স্বার্থে, দেশকে আসলে গঠন করার ক্ষেত্রে যা যা করণীয় তারা করবেন। আমরা জানি যে কয়েকটি নাম আসলে বলতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মোশাররফ হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, তারপর ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, যিনি ভারত থেকে মাত্রই ফিরেছেন বাংলাদেশে 9 বছর পরে, তিনিও কিন্তু এই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন। জমির উদ্দিন সরকার কিন্তু উপস্থিত ছিলেন। আমরা একটি বিষয় বলে রাখতে চাই যে এই অনুষ্ঠানে, মানে অর্থাৎ এই বৈঠকটির পরেই 5টার ঠিক কিছু আগে দিয়েই কিন্তু জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু আমরা দেখেছি এই রাষ্ট্রীয় অতিথি ভবন সেখানে এসেছেন, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা 10 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং 5টা বাজে ইতিমধ্যে কিন্তু সেই বৈঠক শুরু হয়ে গেছে। এবং কিছুক্ষণ পরে, এই বৈঠকের পরে সন্ধ্যা 6টায় কিন্তু গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টির সহ কয়েকটি দলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান উপদেষ্টা তার সঙ্গে কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে দেশের বর্তমান অবস্থা, পরিস্থিতি, আগামী নির্বাচন সব মিলিয়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু বৈঠক হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় বাসভবনের সামনে থেকে সবশেষ খবর।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।